নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন লিঙ্কন প্রজেক্টের সহ প্রতিষ্ঠাতা রিক উইলসন। এমএস নাউকে তিনি বলেন, ট্রাম্প রিপাবলিকানদের কোনো আসন ডেমোক্র্যাটদের হাতে যেতে দিতে চান না। আইন বিশ্লেষক লিসা রুবিনের অভিযোগ, প্রেসিডেন্ট নিজের সুবিধা মতো সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন। এদিকে মিশিগানের ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী জোসেলিন বেনসন ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। পরাজিত হেইল স্টিভেন্স রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে দলীয় ঐক্যের আহ্বান জানান। মধ্যবর্তী নির্বাচনে আর মাত্র বাকি 87 দিন। নির্বাচনে হাউস ও সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্রিয় রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থীরাও। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ইতিহাসের অন্যতম কম বলে উঠে এসেছে জরিপে। মিশিগানের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনেও ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট। এ বিষয়ে লিঙ্কন প্রজেক্ট সহ এর প্রতিষ্ঠাতা ও সাবেক রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট রিক উইলসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগগুলো তার পরিকল্পনারই অংশ। তিনি দৈনন্দিন সমাধান দিতে ব্যর্থ, অথচ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন। তিনি চান না রিপাবলিকানদের আসন ডেমোক্রেটদের হাতে চলে যাক। লিগ্যাল অ্যানালিস্ট লিসা রুবিন বলেন, আঞ্চলিক ও স্টেটগুলোর নির্বাচন স্থানীয় কর্তৃপক্ষেই পরিচালনা করবে, এমনটা সংবিধানে উল্লেখ রয়েছে। কংগ্রেস চাইলে কিছু ক্ষেত্রে আইন করতে পারে, কিন্তু প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই স্টেটগুলোকে নিয়ন্ত্রণ করার। দ্য নিউ রিপাবলিকের এডিটর মাইকেল টমাসকে বলেন, গত 4 দশকে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ ধনিক শ্রেণীর হাতে চলে গেছে। সাধারণ মানুষের জীবনকে আরো ভালো করার লক্ষ্যের লড়াইয়ে যে আইনসঙ্গত ও সাংবিধানিক সীমার মধ্যে থেকে অংশ নিতে চাইবে, ভালো ডেমোক্রেটদের উচিত তাকে স্বাগত জানানো। টমাসকে আরো বলেন, মধ্যবর্তী নির্বাচন সামনে প্রগতিশীল ডেমোক্রেটদের চরমপন্থী হিসেবে দেখাতে চাইবে রিপাবলিকানরা, কিন্তু ডেমোক্রেটদের উচিত হবে ইতিবাচক এজেন্ডা তুলে ধরা আর কর্পোরেট ক্ষমতার বিরুদ্ধে লড়াই। ধনীদের উপর কর, স্বাস্থ্যসেবা, আবাসন খরচ কমানোই তাদের আসল বার্তা বলে উল্লেখ করেন তিনি। মিশিগানের গভর্নর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে প্রাইমারিতে জয়ী হওয়া জোসেলিন বেনসন বলেন, ট্রাম্প প্রশাসনের ব্যর্থ ও বিশৃঙ্খল অর্থনীতির ফলে প্রেসক্রিপশন, ওষুধ, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, মেডিকেয়ার এবং মেডিকেড, কাটছাট সবকিছুর খরচ বেড়েছে। তবে মিশিগানের ডেমোক্রেটিক প্রার্থীরা এসব সমস্যা সমাধানে মনোযোগী বলেও জানান তিনি। একই সঙ্গে ফেডারেল সরকার স্টেটগুলোর নির্বাচনে জালিয়াতির কথা বলে বিভ্রান্তি তৈরি করতে চাইছে বলে উল্লেখ করেন তিনি। তারা চায় মানুষ ভোট দেওয়া থেকে বিরত থাকুক, কিন্তু গণতন্ত্র মানে হলো জনগণের ক্ষমতা, তাই উচিত ভোট দিয়ে তাদের জবাবদিহি করানো। এদিকে মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতে পরাজিত হেল স্টিভেন্স জানিয়েছেন, ডেমোক্রেটদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। জয়ী আব্দুল আল সাইদকে সমর্থন জানিয়ে তিনি বলেন, দুইজনই একই অবস্থানে রয়েছেন তারা। পাশাপাশি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারাতে সবাই একতাবদ্ধ বলেও জানান তিনি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।